দর্শক বন্ধুরা, আমি সৌম্য। বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিছু অ্যাকোরিয়াম বানিয়েছি। এই অ্যাকোরিয়ামগুলো বানানো হয়ে গেছে, টোটাল সেট আপ কমপ্লিট। তো এই অ্যাকোরিয়ামগুলো আমি যখন বানাচ্ছিলাম, তো একটা ভিডিও রেকর্ড করেছিলাম। ওই ভিডিওটা আপনাদের দেখাবো কীভাবে কি বানাচ্ছি, আর একটা অ্যাকোরিয়াম বানাতে গেলে কি কি সতর্ক হওয়া দরকার, টোটাল এই নিয়ে একটা একটু ডিটেলসে একটু ইনফরমেশান দিয়েছি। তো অ্যাকোরিয়াম বানাবার ভিডিও তো ইউটিউবে প্রচুর আছে, কীভাবে অ্যাকোরিয়াম বানাতে হয় সেগুলো আপনারা দেখে শিখতে পারবেন কীভাবে অ্যাকোরিয়াম বানাতে হয়। তো আগের একটা আমি ভিডিওতে ছোটো অ্যাকোরিয়াম বানিয়েছিলাম, তাতে দেখিয়েছিলাম কীভাবে অ্যাকোরিয়াম বানাতে হয়। তো আজকের ভিডিওতে আমি এইটা আর বললাম না যে কীভাবে অ্যাকোরিয়াম বানাতে হয়। তো অ্যাকোরিয়াম বানাতে গেলে কী কী ভুলগুলো আমরা করে থাকি, কী কীভাবে আরও বেটার অ্যাকোরিয়ামগুলো বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে বাড়ির মধ্যে, তো সেইটা একটু আলোচনা করেছি, ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই অ্যাকোরিয়ামগুলো আমি বানিয়েছি, ঠিক আছে। সাইজগুলো বলে রাখি, 4 ফুট লম্বা। আগের বারে বানিয়েছিলাম 2 ফুট চওড়া, এবারে বানিয়েছি 18 ইঞ্চি চওড়া, মানে 1.5 ফুট চওড়া, আর হাইটও 1.5 ফুট দিয়েছি। তো লম্বাটা 4 ফুট দিয়েছি, কারণ 4 ফুট লম্বা না দিলে হয় না, 3 ফুটে হয় না, মাছ ঠিকভাবে বড় হয় না। 5-6 ফুট দিলে ভালো, কিন্তু ওটা কি হয় না, মেনটেনেন্স করতে একটু অসুবিধা হয়ে যায়, মানে জল পাল্টানো এ করা, প্রচুর জল লাগে, অ্যাকোরিয়াম ক্লিন করা, মাছ ধরা, সব দিক দিয়ে খুব একটা মুশকিল হয়ে যায়। তাই জন্য 4 ফুটটা ঠিক আছে। আর 6 mm দিয়ে করা, আগের বারে 8 mm দিয়ে করেছিলাম, এবারে 6 mm দিয়ে করেছি। কারণ আমার মনে হয়েছে যেটা যে 6 mm 4 ফুটের জন্য বেস্ট, ঠিক আছে। জলটা ফুল দিলে হবে না, জলটা একটু কম রাখতে হবে, মানে 5 ইঞ্চি 6 ইঞ্চি জল কম রাখতে হবে, তাহলে 6 mm দিলে বেস্ট। কি হচ্ছে আমাদের এখানে, মানে এই অ্যাকোরিয়ামকে এই লোহার র্যাকে তোলা নামানো, লিক হলে, মানে একবার আমার মাছের সেটআপটা ছাদের ওপরে, তো এইখানে কাঁচগুলোকে নিয়ে আসা, এই টাইমে খুব ভারী হয়ে যায়, ঠিক আছে। আগের বারে খুব প্রবলেম হয়েছে এগুলো করার সময়, র্যাকে তোলা নামানো, মানে একটা রিস্ক থেকে যায়, ভয় থেকে যায় পড়ে যাবে কী হবে। 6 mm একটু কি হয়, পাতলা কাঁচ, একটু হালকা, তো ওই সব রিস্ক থাকে না, ঠিক আছে। যদি কখনো আমি মনে করি যে না আমি সেটআপ নিচে করব, তো এটা নামানোও খুব ইজি হয়ে যায়, হালকা যেহেতু। কিন্তু বড় 8 mm হয়ে গেলে 4 ফুট অ্যাকোরিয়াম খুব ভারী হয়ে যায়, তো সেই জন্য সবসময় ঝামেলায় আর যায়নি, ডাইরেক্ট 6 mm। এখন দেখুন বন্ধুরা, এই কাঁচগুলো দিয়ে অ্যাকোরিয়াম বানানো হচ্ছে। সব থেকে প্রথম দেখিয়ে রাখি আমি কি আঠা দিয়ে অ্যাকোরিয়াম বানাচ্ছি, ডাউসিলের আঠা দিয়ে। তারপরে এই কাঁচগুলো দোকান থেকে কাটিয়ে এনেছি সমানভাবে, 4 ফুটের কাঁচ, 4 ফুট অ্যাকোরিয়ামের। তো এই দেখুন এখানে অ্যাকোরিয়ামের 4টে কাঁচ লাগানো হয়েছে, আর একটা কাঁচ লাগানো বাকি। এগুলো আঠা শুকনো করতে দিয়ে আর একটা কাঁচ লাগানো হবে। তো কিছুক্ষণ পর আবার একটা কাঁচ লাগানো হবে, এই ধারটা বাকি আছে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে এই সাইডের কাঁচটাও লাগিয়ে দিয়েছি। দেখুন লাগানোর পর এখন কেমন লাগছে, পুরো কমপ্লিট। এখানে আরেকটা কাঁচ রাখা আছে। তো এবারে বন্ধুরা, যে মেন কাজটা আমাদের আছে, ভালোভাবে অ্যাকোরিয়ামটাকে চেক করে নিতে হবে আঠা ফাটা সব ঠিকঠাক লাগানো হয়েছে কিনা চারিধারে, বিশেষ করে টানাগুলোর জায়গায় ঠিকঠাক আঠা দেওয়া হয়েছে কিনা, কারণ এই টানাগুলো খুব মেন, অ্যাকোরিয়ামকে সাপোর্ট দেয়। কারণ এমনি খুব 6 mm কাঁচের অ্যাকোরিয়াম, তো সেই জন্য একটু সাপোর্টের দরকার। আর অ্যাকোরিয়াম বানাবার সময় একটা কাঁচ আমার হাত থেকে একটু ঠোকা লেগে যায় নিচে, ঠোকা লাগার জন্য একটু চিড় খেয়ে যায়। তো সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা ছোট কাঁচ দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো লিকেজ ওখান থেকে না হয়। তো অনেকগুলো অ্যাকোরিয়াম বানাতে গেলে একটু একটু আধটু এরকম দুর্ঘটনা হয়ে যেতেই পারে। তো পুরো কাঁচটা ভাঙেনি, জাস্ট একটুখানি কোণটা লেগে গেছে। তো এখানে 4 নম্বর অ্যাকোরিয়াম বানানো কাজ চালু। তো কাঁচ বন্ধুরা ভালোভাবে আপনারা কাটানোর পর ভালোভাবে কাঁচটাকে পালিশ করে নেবেন বা ঘষে নেবেন, কারণ অ্যাকোরিয়ামে কাঁচ একটু ধার থাকলে হাত কেটে যেতে পারে অ্যাকোরিয়াম বানাবার সময়। সেই জন্য ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন, বা দোকানে যদি পালিশের ব্যবস্থা থাকে তো একটু পালিশ করিয়ে নেবেন। তো এই ডাউসিলের আঠা খুব ভালো অ্যাকোরিয়াম বানাবার জন্য, তো আমি ডাউসিলের আঠাটা ইউজ করছি, কম দামের মধ্যে খুব ভালো আঠা। নর্মাল হার্ডওয়্যারের দোকানে যে আঠাগুলো পাওয়া যায় 120-130 টাকা, সেই আঠাগুলো দিয়ে ছোটো অ্যাকোরিয়াম বানানো যেতে পারে, 1 ফুট 2 ফুটের অ্যাকোরিয়াম, কিন্তু বড় অ্যাকোরিয়াম না বানানোই ভালো। তো এখন দেখুন বন্ধুরা, টানার কাঁচ লাগাচ্ছি। টানার যে কাঁচে ভালোভাবে আঠাটা কিভাবে দিতে হয় আপনারা দেখুন। একটু ক্রসভাবে, যেরকমভাবে সাপ যায় সেইভাবে অ্যাঙ্গেলে আঠাটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। পুরো ভর্তি করেও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একটু ক্রস করে দিলে আঠার গ্রিপটা ভালো হয়। তারপরে ধারে লাগিয়ে টানাটাকে লাগিয়ে দিতে হবে। এই টানাগুলো দেওয়া হচ্ছে অ্যাকোরিয়ামের একদম মাঝখানে, ঠিক আছে।
দেওয়ার কারণ একটাই, যদি বাই চান্স কখনো উম, যদি এই যে 4 ফুটের দিকের কাঁচটা লিক করে বা কখনো যদি ছেড়ে যায় জলের চাপে, তো এই টানাটা একটা সাপোর্ট দেবে। ঠিক আছে, সাপোর্ট দেবে, মানে জল লিক করলেও কাঁচটা যাতে পুরো ছেড়ে না বেরিয়ে যায় বা মাছগুলো যাতে না মারা যায়, কাঁচ হঠাৎ করে খুলে বেরিয়ে আসতে পারে বা কাঁচ ভেঙে যেতে পারে, সেই ভাঙার সাপোর্টটা একটা মজবুত সাপোর্ট দেওয়ার জন্য এই টানাটা দেওয়া হচ্ছে। পুরো অ্যাকোরিয়ামে টানা আমি দিইনি, ঠিক আছে, পুরো রাউন্ড করে তলায় টানা দিলে ভালো, কিন্তু সেটা আমি দিইনি, যে ছোট্ট করে একটুখানি 4 ফুটের দিকে একটা টানা দিয়েছি। ঠিক আছে, ঘরে আপনারা, আমি রিকমেন্ড করব টানাটা পুরোই দেবেন, কিন্তু আমি এখানে দিইনি, কারণ অনেক আমার এখানে সমস্যা আছে পুরো টানা দিতে গেলে, সেই জন্য আমি পুরো টানা দিইনি, ছোট্ট করে একটুখানি টানা দিয়েছি। অনেকে টানাটা দেয় না নিচে টানাটা, তবু আমি ছোট্ট করে দিয়েছি, আপনারা চাইলে নিচে ওপর দুটোতেই টানা দিতে পারেন। তো বেশিরভাগ লোক দেখেছি ওপরে টানা দেয়, মানে অ্যাকোরিয়ামের ওপরটা, নিচে টানা দেয় না, তাও আমি দিয়েছি। যাই হোক, তো টানা দেওয়ার পর আঠাগুলিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো জল কখনো লিক না করে এই টানার ভেতরে যাতে জল না ঢুকে যায়। অনেক সময় দেখবেন এই টানার ভেতরে জল ঢুকে থাকে, এটা টানাকে কমজোরি করে দেবে। আচ্ছা, এবারে একটা ভালো টিপস আপনাদের দিয়ে রাখি বন্ধুরা, কাঁচ কাঁচে আঠা লাগাবার আগে কাঁচটাকে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে ভালোভাবে চেপে চেপে পরিষ্কার করে নেবে। কারণ কাঁচ যখন কাটা হয়, তারপরে যখন ঘষা হয় বা পালিশ করা হয়, কাঁচের ছোটো ছোটো গুঁড়ো এই কাঁচের ধারে ধারে লেগে থাকে, এইখানেই আমরা আঠাটা মেন লাগাই। তো এই যে কাঁচের গুঁড়োগুলোর জন্য আটা ভালোভাবে গ্রিপ করবে না একটা কাঁচ থেকে একটা কাঁচে। তো সেই জন্য কি হচ্ছে, কাঁচটাকে ভালোভাবে ঘষে নিতে হবে, তারপরে আঠাটা লাগাতে হবে। আর আঠা লাগাবার সময় খুবই সাবধানে এবং ছোট্ট নজেলের দিকটা ব্যবহার করবেন। যদি 20 mm বা 16 mm কাঁচের অ্যাকোরিয়াম বানান, তাহলে সামনের মুখটা একটুখানি কেটে নেবেন, তাতে মোটা আঠা বেরোবে। ঠিক আছে, আর যদি 6 mm বা 8 mm এর কাঁচ ইউজ করেন, তাহলে যে নজেলটা আঠার সাথে দেয় সেটা ইউজ করতে পারেন। এই আঠাটা আমাদের শেষ হয়ে গেছে, এবারে আমরা একটা নতুন আটা লাগাবো। তো দেখুন, নতুন আটা এখন লাগানো হচ্ছে। তো এখানে আপনাদের বলে রাখি আঠাগুলো কিভাবে লাগানো হয়। এই আঠাগুলো লাগাবার একটু নিয়ম আছে গানটার মধ্যে লাগাবার। তো সর্বপ্রথম ফার্স্টে আঠাটাকে ভালোভাবে কেটে নিতে হবে করাত দিয়ে বা কোনো ধারালো ছুরি দিয়ে, কারণ এটা পুরো সিল থাকে, এই সিলটাকে ভালোভাবে আপনাদের কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন যতটা হয় ডগার দিক থেকে কাটার, একদম মুখের সামনের দিক থেকে কাটার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে অনেকগুলি প্যাঁচ থাকে, সেই প্যাঁচগুলি নজেলটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয়। একদম যদি মানে গোড়া থেকে কেটে দেন তাহলে সমস্যা হবে, ওই জন্য একটুখানি যতটা চেষ্টা করবেন মাথার দিক থেকে কাটার, যাতে প্যাঁচের যে গাঁটগুলো রয়ে যায়। ঠিক আছে, এই দেখুন এই নজেলটা এর মধ্যে প্যাঁচ সিস্টেম হয়ে ফিট হয়। এবারে গানের মধ্যে এই আঠাটা লাগানো হচ্ছে, দেখুন। ঠিক আছে, কমপ্লিট। এই মুখ থেকে একটুখানি সামনে আঠা বেরিয়ে যাবে, ব্যাস কমপ্লিট। তো দর্শক বন্ধুরা, ধীরে ধীরে 4টে 5টা করে অ্যাকোরিয়াম বানানো কমপ্লিট হচ্ছে। তো এই টোটাল অ্যাকোরিয়াম বন্ধুরা একদিনে বানানো, আর আমার হিসাবে একটা অ্যাকোরিয়াম বানাতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা করে। টোটাল আমাদের 7টা অ্যাকোরিয়াম আজকে বানিয়েছি, 7 ঘন্টায় আমরা 7টা অ্যাকোরিয়াম বানিয়েছি। পরে 2টো অ্যাকোরিয়াম আরও বানানো হয়েছে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা করার উদ্দেশ্য এই হলো, আপনাদেরকে অ্যাকোরিয়াম বানাবার একটু কিছু টিপস দিয়ে রাখলাম, যে কী কী পয়েন্টগুলো আপনারা দেখবেন। অ্যাকোরিয়ামে আঠা লাগাবার পরে হাত শুকনো কাপড় দিয়ে, আঠা টানবার পরে আঙুলটা শুকনো কাপড় দিয়ে পুছে নেবেন। ঠিক আছে, যাতে আপনাদের হাতে আর কোনো আঠার ছাপ না লেগে থাকে, পরে যখন কাঁচ ধরবেন ওই কাঁচে ছাপ লেগে যাবে। ঠিক আছে, সবসময় একটা শুকনো কাপড় রাখবেন, একটা আটা আঙুল দিয়ে টানার পরে, আঙুল দিয়ে বা যদি কোনো কাগজ বা কার্ডবোর্ড দিয়ে টানেন তো খুবই ভালো, বা হ্যান্ড গ্লাভস পরেন তো খুবই ভালো, কিন্তু সবসময় চেষ্টা করবেন আঙুলটাকে মুছে নেওয়ার। তো দেখা হচ্ছে বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে। অনেকদিন এই অ্যাকোরিয়ামের জন্য ভিডিও বানানো হয়নি, দেখতে থাকবেন বন্ধুরা ফিশ এম্পায়ার। জয় হিন্দ।